চাঁদরাতে চেষ্টা করি আর কি, যে যেহেতু ঈদের যে একটা আমেজ, সেই আমেজটা তো আসলে আমাদের শপিং মলগুলোতে বা শপিং এর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে অনেক বেশি আনন্দদায়ক হয় আর কি। এবং শপিং করাটাও কিন্তু একটা, যে ঈদের আগ মুহূর্তে আমি বাচ্চাদের জন্য শপিং করছি বা বাচ্চাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, এই আনন্দটা আসলে উপভোগ করতে চাই। চেষ্টা করি আর কি যে ঈদের আগে চাঁদরাতে একটু ঘুরে আসা। চাঁদরাতে ঘুরতে যাওয়াটাও কিন্তু একটা আনন্দ। একদম একদম। এখন তো সোশ্যাল মিডিয়াতে দেখা যায় সবাই জামা আগে দেখিয়ে ফেলে, কোন ব্র্যান্ড থেকে কিনেছে, কি কিনেছে, কিন্তু একটা সময় ছিল জামাগুলো লুকিয়ে রাখা হতো। হ্যাঁ, দেখালে ঈদ একদম শেষ। এরকম হয়েছে কখনো? আপনি করেছেন? অনেক সময় হয়েছে যে এরকম কোনো কারণে হয়তো বড় আপা আমার যে নতুন ঈদের পোশাক, সেই পোশাকটা উনি দেখে ফেললেন, তো কান্নাকাটি করতেন, ঈদ শেষ হয়ে গেল, এটা আমি আর পরবো না। এখন তো আসলে এখন তো মানে কি বলবো, যে গিফট যেগুলো আসে সেগুলো ওই মানে ঈদের দিন আমি পরবো, সেই একটা আনন্দ তো আছেই, কিন্তু আবার এই যে গিফটটা পেলাম, সেটা কি পেলাম সেটাও কিন্তু দেখানোর সাথে সাথে যে এই গিফটটা আমি পেয়েছি, সেটাও কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে আমি দেখছি। আচ্ছা ভাই, এখনকার ঈদ এবং ছোটবেলার ঈদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কোথায় বলে আপনার মনে হয়? আমার জন্য সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে ছোটবেলার ঈদ পেতে আনন্দ ছিল, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়াতাম বাঁধনহীন, হ্যাঁ, বন্ধু বান্ধবরা বাসায় আসতো, সেই একটা আনন্দ ছিল। আর এখন বড়বেলায়, মানে এখন যেটা আমি আমার ঈদের যে সময়গুলো হয় সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য সময় দেয়া, বাচ্চাদেরকে ঈদ উপহার দেয়া, এবং ঈদের নামাজ পড়ে এসে একটা বড় ঘুম। অনেক বড় পার্থক্য, এখন আর বেরোতে ওরকম ইচ্ছা করে না। হ্যাঁ। আচ্ছা ভাই, পাকিস্তানি শাসনামল এবং বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ঈদের সেলিব্রেশন যদি আমরা একটু বলি, যে পার্থক্য অনুধাবন যদি করতে বলি, কি ধরনের পার্থক্য আপনি দেখতে পান? পার্থক্যটা আসলে পার্থক্য যেটা আমার কাছে মনে হয় যে যেহেতু এটা আমাদের একটা ধর্মীয় উৎসব, এই ধর্মীয় উৎসবের মধ্যে আসলে পার্থক্য সেরকম কিছু নাই। আগে যেভাবে আমরা ছোটবেলায় ঈদের আনন্দ উপভোগ করেছি, বা ঈদের নামাজ পড়তে যাওয়া, এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে যে ইন্টারাকশনগুলো হতো, সেটা কিন্তু এখনও হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা যেহেতু এটা আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানের তো আসলে কোনো ব্যত্যয় হয়নি। আমরা তো মানে 1 মাস সিয়াম সাধনা করছি, একেবারে ধর্মীয় নিয়ম কানুন মেনেই আমরা সেটা করি। সেটা পাকিস্তান আমলেও করেছি, যে আমরা ওই সময় আমাদের দেশ ছিল পাকিস্তান, আর এখন আমরা আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি, সেটি আলাদা দেশ আলাদা হয়েছে, কিন্তু আমাদের ধর্ম তো আর আলাদা হয়ে যায়নি। সুতরাং ওই যে পরিবর্তনটা আসলে সেরকম কোনো পরিবর্তন নেই। এই বিশেষ করে ঈদ উদযাপন বা আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, সেগুলো অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন হয় না।